আর এই যে গুণধর সিধু, আমি কিন্তু ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি না সিধু। তোর হিসেব পরে হবে। চলো চলো এখান থেকে, চলো। মিতুল, হে ভগবান, আমি তোমাকে খুব ভালোবাসি মিতুল। দেখি ময়ূকদা, ময়ূকদা ওঠো, বাড়ি যেতে হবে তো আমাদের। ওঠো। আমি যাবো না। যাবো না মানে কি? বাড়ি যাবে না তুমি? ওঠো। শক্ত করে ধরো ময়ূকদা। এত টেনশন করো না, পুতুল যখন গেছে ও ঠিক ময়ূকদাকে নিয়ে আসবে। বুঝতে পারতেছিস না মা, এটা সে কখন বাইরে হয়েছে? রাত ভোর হইতে চললো। ওর কাছে তো ফোনও নাই যে একটা খবর নিমু ওর। আচ্ছা কিশোর, তুই ময়ূক বাবার বন্ধুটারে একটা ফোন কর না রে। ফোন করেছিলাম, ফোন বন্ধ করে দিয়েছে। আমি যাই মাঠান রে গিয়ে একবার ডাকি। মা, মাঠানকে কেন ডাকছো? ওরা এক্ষুনি চলে আসবে। তুই বুঝতে পারতেছিস না, কিছু একটা ঘটে গেলে তখন আমি কি করবো সবাই রে। তার মধ্যে ময়ূক বাবা ওইসব আবার ছাইপাশ গেলছে। মা, সেই জন্যই তো বলছি তুমি মাঠানকে এক্ষুনি কিচ্ছু বলো না। তুই বুঝতে পারতেছিস না, আমার মনের মধ্যে কেমন যেন কু ডাকতেছে। আমি যাই, আমি মাঠান রে গিয়ে ডাকি রে। মা, ও মা দাঁড়াও না। মাঠান, মা দাঁড়াও। ও মাঠান, মা ওঠো না গো। আরে ও মা, কি করছো কি? ছাড়ো না, চলো এখান থেকে। আরে মাঠান, ও মাঠান, মা আমার কথাটা শোনো। ওঠো না। মা কি করছো? ও মাঠান ওঠো, ও মাঠান ওঠো না। কি হয়েছে চাপা? মাঠান ওঠো না। কি ব্যাপার, এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? মাঠান, খুব বড় বিপদ হয়ে গেছে মাঠান। বিপদ হয়েছে মানে? কার কি হয়েছে? ময়ূক দাদা ওনো বাড়ি ফেরে নাই। পুতুল গেছিল তারে আনতে, কিন্তু সেও ওনো বাড়ি ফেরে নাই মাঠান। পুতুল কাউকে কিছু না বলে চলে গেছে? কোথায় গেছে সে? আরে কি রে, চুপ করে আছিস কেন? ময়ূক সারা রাত বাড়ি ফেরেনি, তুই আমাদেরকে আগে জানাসনি? আমাদেরকে আগে ডাকিসনি কেন? আর পুতুল একা একা কোথায় খুঁজতে গেছে? কোথায় আবার যাবে, ছেলে ফুর্তি করছে। আচ্ছা বৌদি তুমি শান্ত হও, আমি জিজ্ঞেস করছি। এই চাপা চাপা কি হয়েছে বলো তো? মাঠান, ময়ূক বাবা গেছে টাউনে, আর পুতুল কোনের সাথে সাইকেল নিয়ে বাইরে হইয়া গেছে মাঠান। আমি যাচ্ছি, কি ময়ূকটাকে নিয়ে আসছি। আমি অনেক কইরা মারণ করছিলাম মাঠান, আমার কথা কিছুতেই শোনে নাই ওরা।
তুমি বাবা এইরকম একটা কাণ্ড করলো আজকের দিনে। ঈশ্বর আমার আর কত পরীক্ষা নেবেন কে জানে। হে ভগবান, হে ভগবান। বৌদি দাঁড়া, তুমি আচ্ছা চাপা, বলছি তুমি তুমি ঠিক জানো মানে পুতুল একা বেরিয়েছে, আমাদের তো কাউকে কিছু জানালো না, আমরা সবাই রয়েছি। মাঠান আমি এক্ষুনি যাব, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। না না মাঠান, আমি বলছিলাম কি যে এত শোনো মাঠান, মাঠান একটা ব্যবস্থা হয়ে যাবে, মানে ঠিক আছে একটা ব্যবস্থা করছি, তুমি মা শোনো না। এই চাল চেনেছো তো বৌদি? ফুলসজ্জার রাতে পুতুল টিটিপি নাকি সাইকেল নিয়ে কোণের বেশে বর খুঁজতে গেছে, তাও আবার মাতাল বর। এপ্রিল ফুল বানিয়ে ছেড়েছি টিটিপিকে, তাও আবার তার ফুলসজ্জার রাতে। মা বৌদি দেখো তো, মা রাত দুপুরে মা আমার কথাটা শোনো, তুমি শোনো, আমি বলছি তো আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি, তুমি একটু শান্ত হও। শান্ত হব? শান্ত হবো মানে কি? এখন কি শান্ত হয়ে বসে থাকার সময়? ঠাকুরপো তুমি শুধু আমার ছেলের বৌমাকে খুঁজে নেন তো ব্যাস, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তুমি যাও। আমি দিচ্ছি। বুঝতেই পারছি না মাঠান, আপনার নাত বউ আজকের ফুলসজ্জার রাতে আপনার তো দারুণ মুখ রক্ষা করলো, মানে বংশের মুখ রক্ষা করলো, তাই না? খুব নাকি ও পয়মন্ত লক্ষ্মীমন্ত মেয়ে। তো আপনার সেই লক্ষ্মীমন্ত মেয়ের জন্য এই বাড়ির ছেলেকে সারা রাত বাড়ির বাইরে থাকতে হচ্ছে। আজকের দিনে যে ছেলেটা কোনোদিনও রাতে বাড়ির বাইরে যায়নি, সে আজকে সেটা করছে, বাড়ির বাইরে আছে ও। কমলিকা কি হচ্ছে কি? হ্যাঁ আরে আমার কথাটা শোনো, এখন তোমরা ঝামেলা করবে, এই নিয়ে কথা বলবে। আমি ঝামেলা কোথায় শুরু করলাম? আমি তো কথা। অরুণ, অরুণ এখন কথা বলে সময় নষ্ট করো না, কথা বলে সময় নষ্ট এখন করবে না, যাও শুতে যাও। আর কিশোর যাও। ময়ূকদা, কি ময়ূককে খুঁজে নিয়ে এলো? এই ডিসকাস্টিং মেয়েটা কেন বারবার আমাকে হারিয়ে দেয় বুঝতে পারছি না তো। এ কি ময়ূক, এ কি তুমি এভাবে মাতাল হয়ে বাড়িতে ঢুকেছো? ছি ছি ছি, আমরা তো ভাবতেই পারছি না। না বৌদি, ছি বলছো কেন? বরং বাবা দাও ওকে। আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ মদ খেয়ে এরকম মত্ত অবস্থায় ঢুকতে পারেনি, কিন্তু ও পেরেছে। কেন পেরেছে? পুতুলের জন্য। কারণ পুতুল তো প্রচন্ড রকম পয়মন্ত। কি মাঠান, এবার দেখতে পাচ্ছেন তো আপনার পয়মন্ত নাত বউয়ের জন্য ময়ূখের মাথাটাও কেমন বিগড়ে গেছে। এরপরেও আপনি পুতুলকে পয়মন্ত বলবেন তো? মিতুল তুমি কোথায়? মিতুল, 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 মিতুল। মিতুল, এই তো মিতুল, আমি তো তোমাকেই খুঁজছিলাম। মিতুল তুমি কোথায় চলে গেছিলে? মিতুল, মিতুল তোমাকে আমি তো খুঁজছিলাম। তুমি কি করলে দাদু ভাই? কি করলে তুমি? মাঠান, দোহাই তোমার, আর এখন কিছু বলো না। ময়ূর তো ঘুমের দরকার, আমি ময়ূরকে ঘরে নিয়ে যাচ্ছি।
কিশোর একটু ধরো তো। না আমি কোথায় যাবো? মুখটা চলো 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 ধরো আমাকে। মিতু আরে কি আরে আরে এখনই তো কেঁদে গঙ্গা যমুনা করে ফেললেন মাঠান। সবে তো হোলির সন্ধে, এখন থেকে তো মাঝে মধ্যেই আপনার চোখের জলের কল খুলতে হবে। ট্যাঙ্কে একটু জল বাঁচিয়ে রাখুন। কেঁদো না মা, কেঁদো না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, আপনি সারা জীবন বড় বৌমা সব ঠিক হয়ে যাবে বলে আমাকে কেন সান্ত্বনা দেন মা? আমার জীবনে আজ অব্দি যা যা কিছু হয়েছে ভালো হয়েছে মা, সব ভালো হচ্ছে, ভালো হয়েছে। ময়ূকের বাবা চলে গেল, আমি ভাবলাম আমি আমার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে, আমার ছেলে আমি বুকে জড়িয়ে ধরে বাঁচবো, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলে, আমি তাকে আমার মতো করে মানুষ করবো, আমার নিজের মতো করে মানুষ করব, সব ঠিক হয়ে যাবে মা। কিন্তু একদিন সেখানেও একজন কেউ এসে ভাগ বসালো। পুতুল, পুতুল, হ্যাঁ হ্যাঁ কিশোরদা, বলছিলাম তুমি ঘরে যাও কিশোরদা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সামলে নেবো। যাও যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা তুইও ঘুমিয়ে পড়। কোথায় যাচ্ছ মিতুল? কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মিতুল, তোমাকে ছাড়া থাকতে পারবো না মিতুল।
অগ্নি সাক্ষী করে তোদের দুজনের বিয়ে হয়েছে, 7 জন্মের বন্ধনে তোরা আবদ্ধ হয়েছিস। এই সংসার এখন শুধু তোর, এখানে মিতুলের কোনো স্থান নেই। মিতুল, তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে বলো না মিতুল। মিতুল, আমি তোমাকে খুব ভালোবাসি মিতুল, আমি তোমাকে খুব ভালোবাসি মিতুল, আমি তোমাকে খুব ভালোবাসি মিতুল। তারপর আমি ভাবলাম আমার ছেলেটা একদিন যাকে ভালোবাসবে, আমি সেই মেয়েটাকে নিজের হাতে বরণ করে বউ করে এই বাড়িতে ঢোকাবো। সব ঠিক হয়ে যাবে সেদিন, সেদিন সব ঠিক হয়ে যাবে। সেদিন আমি তো হতভাগ্য মা, সেই মেয়েটা আমার ছেলেটাকে ঠকিয়ে বিয়ের দিন রাতে মণ্ডপ থেকে পালিয়ে গেল। আমি তারপরেও ভাবলাম সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আজকে ফুলসজ্জার রাতে আমার ছেলেটা জীবনে প্রথমবার আদ্যপান্ত মাতাল হয়ে আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে। কাকে বিয়ে করেছে তার মনে নেই, সে কোথায় আছে তার মনে নেই, কার সঙ্গে আছে তার কিচ্ছু মনে নেই। আপনি আমাকে বলছেন সব ঠিক হয়ে যাবে মা? ও বাবা, আমার জীবনে যা যা কিছু ভুল হয়েছে এতদিন সব ঠিক হয়ে যাবে মা? আপনি বলুন না মা, সব ভালো হয়ে যাবে। আপনি বলুন না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো বড় বৌমা, এরকম করলে হবে? ধৈর্য ধরতে হবে, হ্যাঁ ধৈর্য ধরতে হবে। বড় বৌমা, এত অস্থির হলে চলবে না। দেখো, এই সমস্যাটা না কয়েকটা দিনের সমস্যা। আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি না, তোমার কোথাও একটা না ভুল হচ্ছে। তুমি হয়তো ভাবছো যে আজ যে ঘটনাটা ঘটলো সেটা পুতুলের জন্য, কিন্তু না না বড় বৌমা, না। হ্যাঁ, শক্ত শক্ত বড় বৌমা, শক্ত হতে হবে তো। ঠাকুরের উপর বিশ্বাস উঠে গেলে চলবে, সবই রাধা মাধবের ইচ্ছে। দেখো বড় বৌমা, রাধা মাধব চেয়েছেন বলেই তো পুতুল এবারের বড় বউ হয়ে এসেছে, তাই তুমি এটা অস্বীকার করতে পারবে বলো? আমি ভুল লোকের হাতে দায়িত্ব দিইনি। একবার ভেবে দেখো তুমি, এইরকম রাত্রির বেলায় পুতুল একা বেরোলো, ময়ূককে সঙ্গে করে নিয়ে ফিরে এলো একা। এই এত বড় সত্যিটা তোমার নজর এড়িয়ে গেল কি করে বড় বৌমা? দেখো, আমি জানি পুতুল একদিন এই সংসারের সবার দায়িত্ব নেবে, আমার ময়ূক বাবাকে একদম আগলে রাখবে। তুমি শুধু একটু আমাকে বিশ্বাস করো। সেদিন সব ঠিক হয়ে যাবে মা, সেদিন সব ঠিক হয়ে যাবে মা। আমি তোর হাতে আমার দাদু ভাইকে তুলে দিয়েছি, অন্য কাউকে কিন্তু আমি নাথ বউ বলে মেনে নেব না।
স্ত্রী হিসাবে কোনো অধিকার তুই দাবি করবি না। আজ তোকে স্পষ্টভাবে বলে রাখলাম। ময়ূক্তা, আমি জানি তুমি এখনো শুধু দিদিকেই ভালোবাসো। আমি তোমার কাছে শুধু এই বাড়ির একজন আশ্রিতা, যাকে তুমি লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছ। সেদিন যে কথাগুলো বলেছিলে আমি ভুলিনি গো। আমি কোনোদিন তোমার থেকে কিচ্ছু চাইব না, কিন্তু এটা জেনে রেখো, তোমাকে ভালো রাখার জন্য আমি সব করতে পারি, সব। আমি সত্যি জীবন জ্যোতির টিটিপি। তোমার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েও কপাল দোষে আমি আজকের পরীক্ষায় পাশ করতে পারলাম না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো দিন হারতে দেব না, কোনো দিন না।